আজ একটু অন্য রকমের ভিডিও মানে অন্য কিছু এক্সপ্লোর করতে চলে এসেছি। রয়েছে এখন কিন্তু আমি চন্দননগরে, আর চন্দননগরে এখন কিন্তু মোস্ট ফেমাস হয়ে গেছে কিন্তু এই চায়ের হাট, হাটখোলা মনুষ্যতলা চন্দননগর। এই ক্যাফে কাম রেস্টুরেন্টটা বেশ কয়েক মাস হলো আগেই কিন্তু ওপেন হয়েছে, কিন্তু আমার এক্সপ্লোর করে দেখা হয়নি, তাই চলে এসেছিলাম একটা সুন্দর সন্ধ্যেতে এই চায়ের হাট এক্সপ্লোর করতে। খুব সুন্দর বাঁশ দিয়ে কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা মানে তৈরি করা হয়েছে, ভীষণই মডার্নাইজ। যদিও এখানে একটা গ্রাম্য প্রকৃতির ছোঁয়া রয়েছে। যাবো করে যাওয়াই হচ্ছিল না। সামনেই দেখতে পেলেন ওনাদের ক্যান্টিন, ওখানেই সমস্ত কিন্তু খাবার দাবার তৈরি হয়। সামনে রয়েছে কিন্তু আমার এখানকার ফুড মেনুর যে চার্টটা, এটা একটু পরে বরং এক্সপ্লোর করে দেখাবো। এই দেয়ালে দেখুন কি সুন্দর করে পেন্টিং করা রয়েছে। একটু ভেতর দিকটাতে যাই চলুন। এদের যে অ্যাম্বিয়েন্সটা, এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়েই কিন্তু মানে তৈরি করা হয়েছে। ভেতর দিকের ইনোভেটিভ ব্যাপারটা একটু দেখে আসি চলুন। ও মা, এ তো দেখছি দেয়ালে একটা দারুণ সেলফি জোন রয়েছে, চায়ের হাট লেখা। এখানে দাঁড়িয়ে আপনারা দু একটা খিচিক করে ফটোও তুলে নিতে পারেন। যাই হোক, আমার সেসব আর তোলা হলো না। ও মা, এখানে ঢুকতেই দেখি দারুণ একটা ব্যানার রয়েছে, লেখা রয়েছে আমরা আসছি, মানে আমরা এসে গেছি অলরেডি। এবার চন্দননগরে গ্রাম্য পরিবেশের মধ্যে কফির স্বাদ নিতে, মেন হচ্ছে চা কফির স্বাদ নিতেই কিন্তু এই চায়ের হাট। এখানে কিন্তু বিশাল বড় একটা মেনু চার্ট রয়েছে, এটা একটু পরে আপনাদেরকে ইন ডিটেলে দেখাবো। আর এইখান দিয়ে দেখছি কিন্তু এখানে কিন্তু দোতলাও রয়েছে, যদিও ভেতরটাতেও রয়েছে। এখানে কিন্তু বেশ অনেকটা এরিয়া নিয়ে রয়েছে, পাশেই একটা পুকুর, বেশ কেবিন মতো সিস্টেম করে ব্যাপারটা করা হয়েছে। আবার বাঁশ দিয়ে সরু করে কেটে বেশ আলোর ব্যবস্থাও, মানে লাঞ্ছনের মতো ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। যদি একটু ভেতর দিকটাতে যাই আমরা কিন্তু এখানে, তার আগে এই একতলা দোতলাটা দেখে দিই। এখানে কিন্তু সন্ধে হলে প্রচুর মানুষের সমাগম হচ্ছে, চা কফি স্ন্যাক্স, মানে ইভিনিং স্ন্যাক্স, টুকটাক ফাস্ট ফুড খাওয়ার জন্য কিন্তু বেশ ভিড় হচ্ছে এখন, যেটা দেখতে পাচ্ছি আমরা। একটু ভেতর দিকটাতে গেলে কিন্তু এখানে আপনারা পরপর দুটো ওয়াশরুমও দেখতে পাবেন, পাশে কিন্তু একটা ওয়াশ বেসিনও রয়েছে। গোটা অ্যাম্বিয়েন্সটা আর কি আপনাদের ঘুরে দেখানো। এই যা লাইটের ব্যবস্থাগুলো বেশ ইনোভেটিভ, তার সাথে একটা সবুজ হালকা লাইটের একটা কি বলবো, যাই হোক কিছু একটা হবে। আচ্ছা, এখানে মেনুটা আমরা কিন্তু ইন ডিটেলে এবার একটু দেখে নিই। চায়ের তো নানান রকমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, স্পেশাল দার্জিলিং চা, স্পেশাল দুধ চা, স্পেশাল কফি, আইসক্রিমেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। চায়ের মধ্যে কিন্তু অনেক রকমের চা আপনারা পেয়ে যাবেন। নলেন গুড় চা, এটা কিন্তু বেশ ইনোভেটিভ ব্যাপার। আইসক্রিমের মধ্যে বেস্ট মিল্কশেক, বেস্ট কোল্ড কফি, মকটেল, লস্যিও কিন্তু পেয়ে যাবেন। এই তো সামনে গরম আসছে, প্রচণ্ড পচা গরম যাকে বলে, এখনই তো এত গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে তো কোল্ড কফি, লস্যি এবং মিল্কশেক তো অবশ্যই আমাদের চাই। এছাড়াও আইসক্রিমে নানান রকমের আপনারা আইটেম মানে ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু ওপরে বসেছিলাম, ওপরটা একটু পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা এই ক্যাফের মধ্যে চারিদিকেই কিন্তু অনেক রকমের এই মেনু চার্ট দেখতে পাবেন। সো আপনাদের দেখতে এবং মানে ট্রাই করতে কোনো রকম প্রবলেম হবে না। আর দাম কিন্তু মোটামুটি রিজনেবলই, যদিও এর আগে শুনেছি খাবার দাবারের কোয়ালিটিটা কীরকম, মানে আমরা খেয়েছি, সেটা একটু পরে আপনাদের ইন ডিটেলে দেখাবো। সো তার আগে আর একবার আমি এখানে মেনুটা আমি একটু পজ করছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। দেখুন, এই চায়ের হাট সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু এর আগে অলরেডি আমরা দেখে ফেলেছি, তবু আমি এলাম যখন ভাবলাম একটু আপনাদের সাথে, আমার সকল দর্শক বন্ধুদের সাথে এক্সপ্লোর করে দেখাই। এই যে এখানে দেখুন কি সুন্দর দেয়ালে চায়ের হাটে আপনাকে স্বাগত বলে সুন্দর দুটো কপতি, মানে আমাদের বাঙালি বাবু আর বাঙালি বউয়ে দুটো ছবি দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। এখানে কিন্তু এই সিঁড়ির ব্যবস্থাটা করা হচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধানে দেখে শুনে কিন্তু উঠবেন, যেহেতু একটু অন্যরকম সিঁড়ি। সো ওপরকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু এইরকম, একদম জোর কদমে মানে ফুল স্পিডে পাখা চলছে, যেহেতু খুব গরম পড়ে গেছে। এখানেও কিন্তু একই রকমভাবে লাইটের ব্যবস্থাও করা রয়েছে, বেশ বড় বড় টেবিল করেও রাখা রয়েছে। আর বসার যে সিটগুলো, সেগুলো কিন্তু বাঁশ দিয়ে সুন্দর করে পালিশ করে তৈরি করা হয়েছে।
আর টেবিল নাম্বারও কিন্তু এখানে মেনশন করা রয়েছে, যখন আপনি অর্ডার দেবেন তো সেই অর্ডারের সময় টেবিল নাম্বার বলে দিলে ওনারা এসে কিন্তু আপনাকে সার্ভ করে দিয়ে যাবে। এখানে কিছু গোল গোল টেবিলের ব্যবস্থা করা রয়েছে, আর এখানে ব্যালকনি থেকে কিন্তু আপনারা গোটা রাস্তাটা দেখতে পাবেন, মেন রোডটা। আর সামনের গলিটাই হচ্ছে মনুষ্যতলার রাস্তা, যেখানে আমাদের মনুষ্যতলা জগদ্ধাত্রী পুজো হয়। আর এখানে আসবে একটু কেট মেরে একটা ছবি টবি তুলবো না বা ভিডিও করবো না তা তো হয় না, এই বলতে না বলতে আমি টুকটাক একটু রিলও বানিয়ে নিচ্ছিলাম। আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম, কী খাবার অর্ডার দিয়েছিলাম চট করে দেখে নিই চলুন। ছেলের জন্য অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, ওর ফেভারিট। অর্ডার করে নিয়েছিলাম ম্যাঙ্গো মিল্কশেক, চকলেট মিল্কশেক আর বাটারস্কচ মিল্কশেক। আর আমরা অর্ডার করেছিলাম একটা এগ চাউমিন, আর এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা বেশ একটা অন্যরকমভাবে তৈরি করা হয়েছে, বিস্কিটের মানে ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে এটা তৈরি করা হয়েছে। চাউমিনটা কিন্তু এখানকার বেশ একটু মোটা মোটা, বেশ অন্যরকম ব্যাপার। টেস্ট ওয়াইজ যদি বলেন খুব একটা আহামরি না, তবে খুব একটা খারাপও নয়, মোটামুটি অ্যাভারেজ টেস্ট লেগেছে আমার। সো এই খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম, আপনারা ফুড চার্ট মেনিউ দেখে প্রাইসগুলো দেখে নিতে পারেন। সো আজকে ছোট্টর ওপরে এক্সপ্লোরেশনটা করলাম চায়ের হাটের, চন্দননগরে। এই চায়ের হাট কিন্তু এখন নতুন শ্যামনগরেও ওপেন হয়েছে, আপনারা যারা যারা ওপারে থাকেন তারা চট করে শ্যামনগরের আউটলেট থেকেও ঘুরে আসতে পারেন। সো দিস ইজ দ্য ভিডিও। এক্সপ্লোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না। আজকে আসি বরং, টাটা।